আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের সময়টাকে বলা হয় জাহেলিয়াতের যুগ, অর্থাৎ অন্ধকার পাপাচারের যুগ। ওই সময়টাতে কুরাইশরা দাবি করত তারা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। তারাই হচ্ছে হারাম শরীফের সংরক্ষক, ব্যবস্থাপক এবং মক্কার প্রকৃত অধিবাসী। কোনো ব্যক্তি তাদের সমকক্ষ নয় এবং কারো অধিকার তাদের অধিকারের সমান নয়। এসব কারণে তারা নিজেরাই নিজেদেরকে হুসুম অর্থাৎ বীর এবং শক্তিশালী আখ্যায়িত করেছিল। এ কারণে তারা এটা মনে করত যে হারাম সীমার বাহিরে অগ্রসর হওয়া তাদের উচিত নয়। তাই হজ মৌসুমে তারা আরাফায় যেত না এবং সেখান থেকে তারা নিয়ম অনুযায়ী ফিরেও আসতো না। তারা মুজদালিফায় অবস্থান করত এবং সেখান থেকেই ফিরে আসতো। তাদের সে বিদআত সংশোধনের জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার 199 নং আয়াতে ইরশাদ করেন, তোমরাও সে জায়গা থেকে প্রত্যাবর্তন করো যেখান থেকে অন্যান্য সবাই প্রত্যাবর্তন করেছে। ওই সময় কুরাইশদের আরও একটি বিদআতের ব্যাপার ছিল এটি, তারা বলতো হারাম শরীফের বাহির থেকে আগত হজ ও উমরাকারীগণ মক্কার বাহির থেকে খাদ্যদ্রব্য কিংবা অনুরূপ কোনো কিছু নিয়ে আসলে তা তাদের জন্য খাওয়া ঠিক নয়। এর থেকেও আরো জঘন্যতম একটি রীতি তাদের মধ্যে প্রচলিত ছিল, তা হচ্ছে তাদের মত অনুযায়ী তারা যেহেতু শক্তিশালী তাই হারাম শরীফের বাহিরের বাসিন্দাদের প্রতি তারা নির্দেশ দিয়ে রেখেছিল যে হারামের মধ্যে প্রবেশ করবার পর হুসুম থেকে সংগ্রহিত বস্ত্র পরিধান করে তাদের প্রথম তাওয়াফ করতে হবে। এ প্রেক্ষিতে হুসুমের বস্ত্র সংগ্রহ করা সম্ভব না হলে পুরুষরা উলঙ্গ অবস্থাতেই তাওয়াফ করবে, নাউজুবিল্লাহ, এবং মহিলারা পরিধানের কাপড় চোপড় খুলে ফেলে দিয়ে একটি ছোট আকারের খোলা জামা পরিধান করে তাওয়াফ করবে। এই ছিল তাদের জঘন্যতম মতাদর্শ এবং বিদআতের নমুনা। এসব সীমালঙ্ঘন দেখেই আল্লাহ তাআলার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়ে দ্বীনের দাওয়াত তাদের মাঝে পৌঁছে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনে ইসলাম দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।